উত্তর দিকে মাথা করে কিন্তু ঘুমাতে নাই। কি মায়েরা মানেন তো নাকি মানেন না? উত্তর দিকে মাথা করে কোনোদিন ঘুমাতে নাই। কেন না, আমাদের ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষের মৃত্যুর পর যাবার সময় উত্তর দিকেই মাথাটা করে নিয়ে যেতে হয়। মানে যখন ঘরেতে শয়ন করানো হয় মৃত ব্যক্তিকে, তখন মাথাটা উত্তরে রাখতে হয়। কেন? আমাদের যাবার পালা। তাহলে আজকের আমাদের উত্তর গোষ্ঠ মানে আমাদের যাবার পালা। এখানে থাকবো বলে কেউ আসেনি। পিতামহ ভীষ্ম সরসজ্জায় যখন পড়ল, 58টা দিন সরসজ্জায় ছিল বাবা, 58 দিন, একটা দুটো দিন নয়। এই 58টা দিন যখন সরসজ্জায় ছিল, দক্ষিণায়ন চলছিল, উত্তরায়ণ না হলে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করতে পারবেন না। হ্যাঁ, এই সেই আমাদের আজকের উত্তর গোষ্ঠ। আমরা জানবো দেহতত্ত্বের সঙ্গে উত্তর গোষ্ঠটাকে মেলাতে হবে। ভগবান সকাল বেলা যায়, দুপুর বেলা গরু চড়ায়, বিকাল বেলা গরু বাছুর নিয়ে ফেরে। প্রথমেই বলেছি আমাদের জীবনে সকাল হয়েছিল, এলাম জগতে, দুপুর বেলা সংসারের খেলা খেললাম, এবার মা আমাদের যাবার পালা। ও মাইরা, আজকের ভগবান কৃষ্ণ বিনোদ খেলা খেলবে। বাবা, বিনোদ কথার অর্থ কি? নূতন। বেশ, নূতন। বিনোদ মানে বাবা একটা নির্দিষ্ট খেলা নয়। যেমন আমার বাবারা কবাডি খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ডাং করে খেলে, গুলি খেলে। এখন তো এসব নেই বাবা। কেউ এখন গুলি খেলে, ডাং করে তো দেখাই যায় না। খেলেছেন? ডাং করে খেলেছেন? এই যে বাড়ি দিয়ে মারামারি খেলা, ডাং করে খেলা, গুলি খেলা আরো দেখা যায় না, ঘুড়ি ওড়ানো এগুলো আর দেখা যায় না। আর আমাদের খেলা কি ছিল? কিতকিত খেলা। ঠিক একটা পা তুলে এরকম কিতকিত করে যাওয়া না, আমি খেলেছি। বউ বসন্তি খেলা, খোখো খেলা, পুতুল খেলা, এগুলো আমাদের খেলা ছিল। এখন আর এইসব খেলা না, এখন তো একটাই খেলা, মোবাইল। নারী বলো পুরুষ বলো, ওই একটাই খেলা। হ্যাঁ, আরো না জানি জগতে দিন আসছে, আরো ভবিষ্যতে কি হবে। তো আজকের ভগবান বিনোদ খেলা খেলবে, খেলাটা নতুন খেলা। হ্যাঁ, তো খেলতে যাবে, যেতে যেতে বাবা নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু আর কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। আর যেতে যেতে বাবা একটা গাভী বাছুরি হয়েছে। ভালো করে বুঝবেন বাবা, এটা বড় তত্ত্বের কথা। বাছুরিটার নামও দিয়েছে মঙ্গল। দেখবেন মা, একটা মানুষের যদি সন্তান হয় সে 6 মাস বিছানায়, আর একটা গাভীর যদি সন্তান হয় মানে জন্মেই লাফালাফি করে, করে না? দেখবেন সে রাস্তাঘাট কিছু চেনে না, কিন্তু বাবা সে চারিদিকে লাফালাফি করছে। তা আজকের গাভীর একটা বাছুরি হয়েছে, বাছুরিটার নাম আমার ভগবান দিয়েছে মঙ্গল। তা মঙ্গলি ছোট বাচ্চা তো, কোলে করে কৃষ্ণ তুলে নিয়েছে। মঙ্গলিকে বলছে, মঙ্গলি, ভালো করে শুনবেন মা, ওই মঙ্গলি আপনারা আমরা ভালো করে বুঝলে বুঝতে পারবেন। মঙ্গলিকে নিয়ে বলছে, মঙ্গলি, একদিকে লীলা একদিকে দেহতত্ত্ব মেলাতে হবে আপনাদের। শোন, তুই তো রাস্তাঘাট চিনিস না, তোর বাবা মা রাস্তাঘাট চেনে, কিন্তু তুই তো কোনোদিন আসিস নি, সবে পৃথিবীতে এলি। আর শোন, তুই যেন খিদে জ্বালাতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করিস না, কেমন? আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিচ্ছি, এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই খেলে তোর উদর ভর্তি হয়ে যাবে, কারণ তুই একদিনের বাচ্চা। আহামরি বড় উদর নয়, অনেক অনেক ঘাস খেতে হবে, তবে গন্ডির বাইরে কিন্তু যাবি না, কেমন? মঙ্গলি মাথা নেড়ে বলল, ঠিক আছে প্রভু, আমি কথা দিলাম এই গন্ডির ভিতরে থাকবো, গন্ডির বাইরে যাব না, কারণ আমি জানি গন্ডির বাইরে গেলে আমার ঘোর বিপদ। কি গো, সীতামাকে রাবণ হরণ করতে পারতো যদি গন্ডির বাইরে না যেত? নারী জাতিরা তো কিছু বোঝে না, বড় অবুঝ। যেটা নিষেধ করবে, যেটা বারণ করবে, সেটা বেশি বেশি করে করবে। লক্ষণ গন্ডি কেটে দিল, গন্ডি কেটে দিয়ে বলল যে মা,
তুমি যখন বিশ্বাস করছো না, ওই মরিচি রাক্ষস যখন ডাকছিল রামচন্দ্রের কণ্ঠস্বর, রামচন্দ্রের কণ্ঠ করে লক্ষণ বাঁচাও, লক্ষণ বাঁচাও। লক্ষণ ধ্যানস্থ হয়ে বুঝতে পেরেছিল ওটা দাদার কণ্ঠ নয়, ওটা মরিচি রাক্ষস। আর মরিচি রাক্ষস দাদার কণ্ঠ করে আমাকে এখান থেকে বের করতে চাইছে। কেন? নালে যাতে সীতামার অমঙ্গল হয়। যাবার সময় লক্ষণ গন্ডি কেটে দিল ধনুক দিয়ে। মা তুমি গন্ডির বাইরে যাবে না, যত বিপদ হোক, যতক্ষণ না আমি এখানে আসি ততক্ষণ তুমি গন্ডির বাইরে যাবে না। কিন্তু বাবা গন্ডি তো কেটে দিল, কিন্তু যখন ওই মরিচি মায়া লক্ষণের কণ্ঠস্বর করে ডাক দিল, আর ওদিকে রাবণ সাধু বেশ ধরে যখনই গন্ডিতে পা দিয়েছিল বাবা, গন্ডিটা জ্বলে উঠেছিল, ঢুকতে পারছে না, কারণ অশুভ শক্তি যেতেই পারবে না। তখনই রাবণ কায়দা করে সীতামাকে বলেছিল, তোমার স্বামী আছে বাইরে, ঘোর বিপদ, আমি সাধু মানুষ, তুমি যদি গন্ডির বাইরে এসে ভিক্ষা না দাও তাহলে আমি ভিক্ষা গ্রহণ করব না। লক্ষণ বারবার বলেছিল যেই আসুক মা তুমি গন্ডির বাইরে বেরোবে না, কিন্তু সেই গন্ডির বাইরে গেল। আর গন্ডির বাইরে গেল বলে তখনই তো বাবা রাবণ সীতা মাকে হরণ করে নিয়ে গেল লঙ্কা। না হলে পারতো না। আজকে সেই একই ঘটনা ঘটলো। মঙ্গলীকে বলছে, মঙ্গলী আমি গন্ডি করে দিলাম, গন্ডির বাইরে যাবি না, দেখবি কচি ঘাসের লোভে যেন পালিয়ে যাস না। ঠিক আছে। এইবার ভগবান কি করেছে, গোষ্ঠ গোচরণে গেছে, মঙ্গলীকে গন্ডি কেটে গন্ডির ভিতরে রেখে গেল। আর বাবা ঘাসের লোভ সামলানো যায়? এত লোভে পড়ে গেল মঙ্গলী, মাথা নিচু করে ঘাস খেতে 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 গন্ডির বাইরে বেরিয়ে গেল। আর গন্ডির বাইরে বেরিয়ে গিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে ওই মাথা নিচু করে কচি কচি ঘাস খেতেই আছে, আনন্দ কচি ঘাস খাচ্ছে। আর ঘাস খেতে খেতে বাবা চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য ডুবে গেল, পশ্চিম আকাশের কোলে সূর্য ডুবে পড়ল। সন্ধ্যা ঘনিয়ে এলো, বাঘ সিংহের গর্জন, শ্রীকাল কুকুরের ডাক, ঝিঝি পোকার ডাক, রাত্রিতে গভীর জঙ্গলে ডাক আসছে। মঙ্গলীর খেয়াল নেই, মঙ্গলী ঘাস খাচ্ছে, খেয়াল নেই যে এদিকে আমার অন্ধকার নেমে এসেছে। আর যখন মাথা তুলেছে দেখে না বাবা, বাঘ, কুমির, সিংহ, শ্রীকাল, কুকুর চারিদিকে ঘিরে ধরেছে। মানে মঙ্গলীকে এবার পেলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘোর বিপদ। মঙ্গলী চারিদিকে চেয়ে দেখছে, আকাশে কখন সূর্য ডুবে গেছে বুঝতে পারেনি। কচি ঘাসের লোভে পড়ে চারিদিক থেকে যখন ছিঁড়ে ছিঁড়ে খেতে আসছে, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়াময় দয়া। ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে ঠাকুর। ওগো তুমি না যখন বাঘ সিংহ খাবে বলে আসছে, মঙ্গলীর ডাক আমার ভগবানের কানে পৌঁছে গেল। ভগবান ছুটে এসে মঙ্গলীর সামনে দাঁড়িয়ে বলছে, কিরে, বারবার করে নিষেধ করেছিলাম গন্ডির বাইরে বেরোবি না, তোর এত লোভ, এত লালসা, কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকে পড়লি। আরে আমার আসতে যদি দেরি হতো, এই বাঘ সিংহ তোরে ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী ভগবানের চরণ দুটো ধরে বলল, প্রভু খুব বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি
কচি ঘাসের এত লোভ, কচি ঘাসের এত লালসা, যদি বুঝতে পারতাম আমি কি গণ্ডির বাইরে বেরোতাম ঠাকুর। এইবার লীলার সঙ্গে দেহতত্ত্বটা মেলা। আপনারা আমরাই তো সেই মঙ্গলী। ভগবান বলে দেয়নি যাচ্ছিস যা, মাতৃ জঠরে কত কষ্ট করেছিলাম জানা। ঊর্ধ্বপদ খ্রিস্ট মন্দির 32টা নারীর বন্ধ জলের উপরে ভাসমান, পোকা মাকড়ের কামড় সহ্য করতে পারছিলাম। কেঁদে বলেছিলাম দয়াময় তুমি জগতে একবার পাঠাও, এই জ্বালা এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি। একবার তুমি জগতে পাঠাও, কথা দিলাম, কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, আমি কোনোদিন তোমার চরণ ভুলব না। ভগবান বলল তথাস্তু, তাই হবে। বাবা আপনাদের প্রশ্ন আসতেই পারে, মৌমিতা ওইটুকু মাতৃ জঠরে কতটুকু জায়গা, তার উপরে আমরা 10 মাস কত কষ্ট করে থাকি, তাহলে ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, আমার ভগবান এসে বসেন কোথায়? বাবা এখানে কেউ যদি নাস্তিকও থাকে সেও ভগবানের পরশ পেয়েছে, বুঝতে পারছো না, জানতে পারছো না, প্রত্যেকে আমরা ভগবান দেখেছি, প্রত্যেকে ভগবানের পরশ পেয়েছে, সেই পরশমণিটাকে পেয়ে আমরা হারিয়ে ফেলেছি। মাতৃ জঠরে ভগবান এসে বসেন কোথায়? আমাদের পা দুটো যখন উপরে থাকে ভগবান আমার এই পায়ের তলাতে এসে বসে। দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে না, তার দুটো পায়ের তলার রং দেখতে টুকটুকে লাল হয়ে থাকে, কেন জানো? ওই জায়গাটায় ভগবান এসে বসে, আমাদের সঙ্গে কথা বলে। আমরা যখন খুব কষ্ট পাই আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কষ্ট পাস না, আমি জগতে তোকে পাঠাবো, কিন্তু কথা দে তুই কৃষ্ণ ভুলে যাবি না। আমরা বললাম পাঠাবো, আমরা কৃষ্ণ ভুলবো না। ওই জন্য বাবা কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে দেহের মধ্যে এতগুলো অঙ্গ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, মাথা ছিল, বদন ছিল, এত কিছু জায়গা ছিল। প্রণাম যখন করবেন একেবারে চরণে হাত দিতে হয়। কেন? যে কোনো ব্যক্তি এখানে যারা যারা দাঁড়িয়েছেন বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের দেহ যদি অপবিত্র হয় তার দুটো চরণ জীবনে অপবিত্র হবে না। কেন না? ওই জায়গাটায় আমার ভগবানের পরশ লেগে আছে। পরশমণি পাথরের নাম শুনেছেন? পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কাউকে পরশ করে তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। তাই প্রত্যেকটা ভক্তের চরণ দুটো খুব মূল্যবান। আজকে সেই ভগবান আমাদের বলল জগতে যা কৃষ্ণ ভজন করবি, আর এলাম হলাম কি মায়ার দাস। মার কোলে বসলাম, মা একটা একটা করে দেখিয়ে দিল, ওটা আমার বাবা, ওটা আমার দাদা, ওটা আমার দিদি। এই যে আত্মীয়দের পেয়ে আমরা ভুলে গেলাম কৃষ্ণ ভক্ত। মঙ্গলী যেমন কচি ঘাসের লোভে জঙ্গলে প্রবেশ করলো, আমাদের কচি ঘাসগুলোকে ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই এগুলো কচি কচি ঘাস, আর এই কচি ঘাসের লোভে পড়ে ভগবানের দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবানের কথা কখন মনে পড়ে যখন মঙ্গলীকে বাঘ সিংহ তেড়ে এলো খাবে বলে, আর আমাদেরকে তেড়ে আসে যখন ছেলে বউয়ের কাছ থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পাও, তখন ভগবানের কাছে গিয়ে বসে কাঁদো, ঠাকুর কত ভুল করেছিলাম, ওই ভালোবাসাটা যদি ছেলেকে না দিয়ে ওই ভালোবাসাটা তোমার চরণে দিতাম, না জানি আমার অন্তিম সময়ে আমি তোমার চরণ পেয়ে যেতাম। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আজকের আপনারা আমরা সেই মঙ্গলী ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেলেন, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের খেলা খেলছে। কেমন ভাবে খেলছে জানো? আজও খেলা তো আজও খেলা তো আজও খেলা তো আজও খেলা তো খেলা তো শ্যাম সুন্দর আজও খেলা তো আজও খেলা তো আজও খেলা তো আজও খেলা তো খেলা তো রাম সুন্দর শ্যাম খেলা তো রাম সুন্দর শ্যাম। আচনি পাচনি বেত্র বেনু আচনি পাচনি বেত্র বেনু আচনি পাচনি বেত্র বেনু আচনি পাচনি বেত্র বেনু মরলে খরলে গানো মুরলে কুরলে গানো রে মুরলে কুরলে গানো রে গানো রে গানো রে গানো রে গানো রে আহা খেলা তো রাম সুন্দর শ্যাম খেলা তো রাম সুন্দর শ্যাম। আস্তে আচনি পাচনি বেত্র বেনু আমাইরা এই আচনি পাচনি পাচন বাড়ি মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, পাচন বাড়ি মানে যারা গরু বাছুর চড়ায় দেখবেন রাখাল, ওই রাখালদের হাতে না একটা গরু চড়ানোর লাঠি থাকে, হ্যাঁ ওটাকে পাচন বাড়ি বলছে। আর বলছে মুরলি খুরলি, মুরলি মানে সবাই জানি ভগবানের হাতে যে মুরলিটা আছে, আর খুরলি মানে কি? মুরলি খুরলি, খুরলি মানে কি? বলরাম দাদার না বাঁশি, বাঁশিটাকে বলা হচ্ছে তো মুরলি, আর মুরলি খুরলি গান ওরে মানে খুরলি মানে বলরাম দাদার হাতে যে সিংহাটা থাকে। আমার সিংহাটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, মোষের শিং দিয়ে। ওই জন্য বলছে গানটা আমার গান নয়, একজন বিধর্মী মুসলমান যার নাম নাসির মাহমুদ, হ্যাঁ যে নাসির মাহমুদ ছোটবেলায় চলে গিয়েছিল বাবা, এই যেমন আমরা এখন টুরিস্ট বাসে বেড়াতে যাই না, ওই ছোট্ট ছেলে নাসির চলে গিয়েছিল বৃন্দাবন, হ্যাঁ সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাতে গোবিন্দ লীলা দর্শন করেছিল একজন বিধর্মী মুসলমান। কারণ ভগবান জাতের ভেদাভেদ করে না, জাতের বিচার করে না, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাবা। ওই জন্য বলছি আচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান হরি বল। আরো কি দেখো, শুধু তো আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে নয়, মুরলি বাজাচ্ছে, সিংহা বাজাচ্ছে, এগুলো নয়, কিন্তু সঙ্গে আছে কি? প্রিয় শ্রীরাম সুদাম মেদি, প্রিয় শ্রীরাম সুদাম মেদি, প্রিয় শ্রীরাম সুদাম
24 জন বন্ধু একসঙ্গে তো নাম বলা যাবে না, একসঙ্গে যদি নাম বলতে হয় বাবা তাহলে পদাবলী মিল করা যাবে না। ওই জন্য প্রধান শ্রীরাম সুদামকে বলল, আবার বলছে তপন তনয়া তীরে থেকে। আচ্ছা বাবা সোজা ভাষায় বললে ভুলিয়ে যেত। তপন, তপন কাকে বলে মা? চাঁদকে তপন বলে? তোমাদের গ্রামে যেন কেউ ভেবে বসো না সেই তপনের নাম বলছি। তপন মানে সূর্যের 108টা নাম, তার মধ্যে তপন হচ্ছে সূর্যদেবের একটা নাম। হ্যাঁ, তো তপন ও তনয়া, তনয়া মানে কি? কন্যা, কন্যা। তপন ও তনয়া তীরেতে কেলি মানে সূর্যদেবের মেয়েকে। রাধে। সূর্যদেবের মেয়ের নাম হচ্ছে যমুনা। সেই যে যমুনা দুই ভাই না, সূর্যদেবের তো মেয়ে। সেই যে ভাতৃ দ্বিতীয়ার সময় একটু মনে করেন, ভাই কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা আর যম এরা হচ্ছে ভাই বোন। তো আজকে যারা বৈষ্ণব পদাবলী লেখে বাবা, কোন রাজ্যে বসে লেখে একবার ভাবে। যদি সরাসরি বলতো যে যমুনার তীরে ভগবান খেলা করছে, গোচারণ করছে, সেইটা বলছে না, মানে কত ঘুরিয়ে কথা বললো। বলি তপন তনয়া তীরে থেকে তীরে, তপন তনয়া তীরে থেকে তীরে। শোনো, শুধু খেলছে না, আমার ভগবানের দেখতে কেমন জানো? হ্যাঁ, ভগবানের রূপটা কেমন? হরিবল, ভগবানের রূপটা কেমন জানো? নীল নিদাদ তরু নীলাব্রজন স্কন্ধার বিকরি পরা যায়, গলে দোদুল্য মানে বন ফুল মালা, চরণে সোনার নপরে বাজিছে রুনঝুন, বিশ্বরূপের ছাটা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখলেন ভগবানের এমন সুন্দর রূপ। বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর মানে ভগবান কোনদিন বুড়ো হবে না। ওই জন্য ভগবানকে দেখে বলছে নাসির মামুদ, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয়সে হিন্দু জলদ কাতিরে, আমার দেশে হিন্দু জলদ কাতিরে, বলি জয়সে হিন্দু জলদ কাতিরে, আহা জয়সে হিন্দু জলদ কাতিরে। আজকে নাসির মামুদ দেখছে ভগবান চিরকুমার, হ্যাঁ, তার অঙ্গের এমন ছটা, এমন রূপ, সেই দর্শন করছে। আর দর্শন করতে করতে বলছে, আহা দেখো দেখো, আগমনী রাম বেদশা, আগমনী রাম বেদশা, আগমনী রাম বেদশা, আগমনী রাম বেদশা, বলি লীলাই কটত গোঠ বিহার, লীলাই কটত গোঠ বিহার রে, লীলাই কটত গোঠ বিহার রে, আহা লীলাই কটত গোঠ বিহার রে। ওগো নাসির মামুদ করত হে, ওগো নাসির মামুদ করত হে, বলি নাসির মামুদ করত হে, ওগো নাসির মামুদ করত হে, চরণে সজন আখেরা তো আখেরা তো ভাই বাবুরা হরিবা, আখেরা তো খেলা তো নাম সুন্দর সা, খেলা তো নাম সুন্দর সা। হঠাৎ দেখতে পেল গগনে আর বেলা না। বাবা গৌরচন্দ্রিকা শুনলে পরে কৃষ্ণলীলা কি হবে বোঝা যায়, যায় না? যারা বোদ্ধা শ্রোতা হয়, যারা অনুভূতি যাদের আছে, ঠিক এই রকম নবদ্বীপে আমার মহাপ্রভুর হলো না, কীর্তন করতে করতে হঠাৎ দেখলো গগনে বেলা না। আজকের গোবিন্দ আমার খেলতে খেলতে হঠাৎ দেখছে সূর্য ডুবে গেছে। সীতা আর দেরি না, শ্রীদামে রে
পালে জল কর অষ্টিদম শান দবষ্টি শ্রীদম রে কপাল জল আজ গগনে গগনের বেলা না শ্রীদাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাই আরে গনে আরে গগনে বেলা না এবার ঘরে যে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম রে পরো ও শানে দাও সে সভানে বিষমে খা
সঘনে সমখা নাম করে মা বৈষ্ণব কথা বলিতে কি বললো বলে জড় কর শ্রীরা শান দাও শ্রীরা বলে জড় কর শ্রীরা শান দাও সঘনে বিষমে খায় না ধরে মা সঘনে বিষমে খায় না ধরে মা সঘনে বিষমে খায় নাম ধরে মা সঘনে বিষমে খায় নাম ধরে মা বলি মা বুঝি না বলে আর তো বেলা দেখি মা বুঝি না করে ওরে অশ্রিতা ও ভাই আমার মা বুঝি না করে চুপ কর চুপ কর খালি খালি বল মা নাকি নাম করছে আমার এটা বাস্তব এই যে আমি কথা বলতে বলতে হঠাৎ যদি বিষম খাই কি বলি মা মাথায় হাত দিয়ে বলি না 60 নিশ্চয়ই কেউ নাম করছে আর নাম না করলে বিষম লাগে না তা ভগবান ডাকতে ডাকতে শ্যামলী ধমলীকে ডাকতে ডাকতে হঠাৎ কথা বলতে বলতে বিষম খাচ্ছে শ্রীরামকে বলল শ্রীরাম সুবলকে বলল সুবল আমার মা বুঝি ঘরে বসে বসে কাঁদে শ্রীরাম বলল ভাই রে এই জগতে কি শুধু তোর মা একাই কাঁদে কানাই রে তোর জন্য কতজন বসে বসে কাঁদে যোগী গণে যোগে পাই না মনে গণে মনে পাই না ধ্যানে গণে ধ্যানে পাই না ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না শিব শিবলোকে পাই না ইন্দ্র ইন্দ্রলোকে পাই না আজ তুই বারে বারে বলছিস তোর মা ডাকছে কেন রে ভাই কানা কতজন তো তোর জন্য বসে কাঁদে কই একবারও তো বললি না তোর সেই ভক্তরা কাঁদছে যার জন্য তুই বিষম খাচ্ছিস গোবিন্দ বলল শ্রীরাম দাদা সবাই আমায় ভালোবাসে বটে সবাই আমায় ভজন করে বটে কিন্তু দাদা গো আমার মায়ের মতো আমার মায়ের মতো খেলে বসে সবাই আমার মন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে বাটে কিন্তু আমার মায়ের মতো ভালো ভালো কেউ কেউ ভালোবাসে আমার পরমাত্মা রূপে কেউ ভালোবাসে আমায় বন্ধু রূপে দাদা কেউ ভালোবাসে আমার পুত্র রূপে আবার কেউ ভালোবাসে আমার পতি রূপে কিন্তু জানো দাদা সবার ভালোবাসার শুনবার মতো মানুষ পাওয়া যায় কিন্তু আমার রাধা রানীর সঙ্গে আমার প্রেমের যে ভালোবাসা এ কথা শোনার মতো
মানুষ মেলে না। ও গো দাদা গো, আমাকে মন্ত্র দিয়ে ডাকলে আমায় পাওয়া যায় না। যদি যেত তাহলে রঘুনন্দনের হাতের আমি নাড়ু খেতাম না। আমাকে বাঁধার মতো বেঁধে রাখলে আমায় পাওয়া যায় না। আমাকে একান্ত যদি ভালোবাসতে হয়, সেদিন মহাভারতে দুর্যোধন আমার বেঁধে চেয়েছিল। সেই বাঁধে গিয়ে সেদিন দুর্যোধন বুঝতে পারল, যতবার বাঁধে যায় ওই এক হাত করে দড়ি কমে পড়ে যায়। সেদিন দুর্যোধন চিনতে পারল না। তাহলে দাদা গো, আমাকে দড়িতে বাঁধা যায় না, আমাকে মন্ত্র দিয়ে বাঁধা যায় না। আমাকে যদি একান্ত কেউ বাঁধতে চায়, আমি ভক্তির দড়িতে দাদাই আমি বাঁধাবো। আর কোনো ভাই আমি বাধা পড়ি না। আমি ভক্তির ডোরে ডোরে বাধা পড়ি। যে জন্য আমায় ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তার ভক্তি দাদা বাধা পড়ি। তাই দাদা তুমি জানো না, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া তবু আজ মাঠে আমাদের দাদা বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা কত পানে ঘনবুদ্ধি কাঁদে মাতা পথ পানে চাইয়া। দেখবেন মা, এখানে যারা মা হয়েছে, আমিও একজন মা। আমার ছেলেকে আনতাম, অনেকে দেখেছেন ইউটিভিতে বা অনেকে দেখেছেন হরিবাসরে, এখন বাড়িতে থাকে। কিন্তু মা একটু পড়াশোনার চাপ আছে তো, মাধ্যমিক সবে দিল, তাই জন্য আনি না। কিন্তু এই যে আমি গান ছেড়ে বাড়িতে যাব, শুধু সন্তান পথপনে চেয়ে থাকে না। যদি প্রকৃত মা হও, মাতৃত্ব যদি থাকে, মা মানে এটা নয় বাবা শুধু আমার সন্তানটা আমার সন্তান। জগতে প্রত্যেকটা সন্তানকে সন্তান সম দেখতে হবে। মা মানে আমার ছেলেটা শুধু মা না। যেমন মহাভারতে কুন্তী মা নকুল সহদেবকে নিজের সন্তান ছিল, মাতৃ সন্তান ছিল। হ্যাঁ, মা এদেরকে বলে সব সন্তানকে নিজের সন্তান রূপে দেখতে হবে। যেমন রামায়ণে কৈকেয়ী মা ছিল, হ্যাঁ, নিজের ছেলের রাজ সিংহাসন চেয়েছিল বটে বাবা, এর একটা কাহিনী তো আছে। হ্যাঁ, কাহিনী আছে, যার জন্য ভরতকে রাজা করে রামকে বনে পাঠিয়েছিল। এদেরকে বলে মা। সৎ মা তাদের বলা হয় যাদের চরিত্র সৎ হয়, যাদের হৃদয় সৎ হয়। নিজের ছেলেকে ছোট বাটিতে খেতে দাও, অন্যের ছেলে তাকে বেশি করে খেতে দাও। একটা বছর পুজোতে তোমার ছেলেকে, গর্ভজাত সন্তানকে নাই বা দিলে, কিন্তু অন্যের ছেলে যে তোমাকে সৎ মা ভাবে, তাকে তুমি প্রতি বছর জামা কাপড় দাও। এটা মায়ের লক্ষণ। তো আজকে ভগবান বলছে, শোনো দাদা, আমার যেতে বাড়িতে দেরি হচ্ছে, ওই জন্য আমার মা কাঁদছে, আমার মন বলছে, কারণ বেলে যাবা
চলো যাই ঘরে আমার মায়ের না দেখিয়ে কেমন জানি করি ওই না মায়া না দেখিয়া কেমন জানি করে দাদা আমার মা বসে বসে আমার জন্য নাবি দাদা মামা দানো নানা ভালো নয় গো আমার মা বুঝি বসে বসে কাঁদে। যেই না বলেছে বাবা মা কাঁদানো ভালো নয়। এই তোর মা কি ভালো? একটু ননি খেয়েছিস বলে তোর জমাল অর্জুন গাছে বেঁধে রেখেছিল। বলে দাদা গো জমাল অর্জুন গাছে এমনি এমনি বাঁধেনি, যা কিছু জগতে হয় সব আমার ইচ্ছাতে হয়। আমি যদি জমাল অর্জুন গাছে মা না বাধ্য তাহলে কি জমাল অর্জুন উদ্ধার হতো? ওই জমাল অর্জুনের হরি যদি না বাঁধিত ওই গাছটি তবে উদ্ধার হতো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে আজকের কি করেছে বলরাম দাস করজোর করে বলে উঠলে বলরাম দাসে কহে শুনি কানাই গো ওই না সকলরা ভালোবাসে পদে উত্তর ওই না সকলরা ভালোবাসি পারি উত্তর। সমস্ত ধেনুর পালকে ডাক দিচ্ছে। তবে বাবা সুদাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল সমস্ত বন্ধুরা তো এসেছে। এইবার ভগবান ডাকছে কেমন করে? চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সধেনু পদে মুখে দিয়া বেনু নামে লইয়া সাবে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সধেনু পদে মুখে দিয়া বেনু নামে লইয়া সাবে ধেনু ডাকিতে লাগিল উচ্চৈ সাবধান। আহা মরিরে ডাকিতে না গেলা উচ্চই শহরে আহামরি রে ডাকিতে লাগিল উচ্চৈ সাবধান। আহা মরিরে ডাকিতে না গেলা উচ্চই শহরে বলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি বলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি বলি ধরে বলি ধরে বলি। আই শ্যামলি আই ধবলি এইটা হচ্ছে কীর্তন। উপর থেকে শুনলে হবে না বাবা, ভিতরে একটু তলিয়ে যেতে হবে। ধরে বলি ধরে বলি ধর বলি ধর বলি। ওরে কলির জি ভগবান শ্যামলি ধবলি বলছে না বলছে ধরে বলি। যদি তোদের মুক্তির পথ পেতে চাও ধরে বলি ধরে বলি ধরে বলি। কি বলি ধরতে বলল? কৃষ্ণ চরণ আশ্রয় করে তোদের আনন্দ হয় বাধা হয় কৃষ্ণ চরণ নয় করে রে বলি বাড়ি বলা হইবা না চরণ আশ্রয় করে রে ভাই যে না ধবলি শ্যামলীকে ডেকেছে সঙ্গে সঙ্গে
দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পারে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। আস্তে মাইরা, আমি তো গোয়ালা জাতি, আর গোয়ালা যারা আছে তারা ভালো বুঝতে পারবে। এরা অন্য কোনো কাজকর্ম না পারুক, এই গয়লাদের একটা ব্যবসা আছে। কি ব্যবসা বলো তো? বদমাস দেখেছো? মানে আমারে বললো, বলে দুধে জল দেওয়া ব্যবসা। আমার মা কালী দিদি বলছে আমার বাবা দেয় না, কারণ আমার বাবার তো ছানার ব্যবসা। আর যারা ছানা কাটাও তাদের তো দুধে জল দিতে হবে, জলটা না দিলে ছানাটা কাটবে কি করে? তাহলে হিসাব দুধের হয় না, হিসাব তো ছানার হবে। হ্যাঁ, তাহলে এই গয়লা যারা আছে, গোয়ালা যারা আছে, যারা এরা অন্য কোনো কাজ না পারুক ভালো, কিন্তু গরুর কাজ এরা ভালো পারে। হ্যাঁ, আর যারা গরুর গাভীর দুগ্ধ দহন করো তারা ভালো করে জানো, বাছুরিকে ছেড়ে দিতে হবে যখন দুগ্ধতে মুখ দেবে, যখন বাঁট দিয়ে টান দেবে তারপরে কিন্তু দুধ আসবে, তার আগে নয়। আর যদি বা আসে বেশি পাবে না, দুধ কম পাবে। হ্যাঁ, কিন্তু ধবলি শ্যামলীকে ডেকেছে আমার ভগবানের কাছে এসে তারা কি করছে জানো? কোন বাছুর মানে দুগ্ধে মুখ দেয়নি, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাটি। বাছুর যখন দুধ খায় দেখবেন গরু কি করে? জিহ্বা দিয়ে লেহন করে, মানে বাছুরের গায়ে। আজকে ধবলি শ্যামলী এসেছে আর এসে গোবিন্দের গায়ে জিহ্বা দিয়ে লেহন করছে। আর লেহন করতে কি হলো বাবা? আপনি থেকে বাঁট দিয়ে পড়ছে দুধ। অনুসার বেনুরা ওগো বুঝিয়া না ভালো অনুসারে বেনুরা বুঝিয়া না ভালো বলি আসি আমি মিলালো একত্রায়, কাজে আসি আমি দিল একত্রে। যে বনে যে ধেনু ছিল বিলিয়া একত্র কইল, ওই চালাইল গোকুলের মাঝি, চালাইল গোকুলের মাঝি। আস্তে ও মাইরা, এবার তো ঘরে ফিরতে হবে। ওমা যাবে তোমার সঙ্গে? আরে দু কেউ কারোর নয়, এসেছো একা যাবে একা, এসেছো খালি হাতে যাবে তুমি খালি হাতে। চলো এবার ঘরে ফিরবো। ছেদে কান্তি অনুপা, যাবার ভঙ্গিমাটা কেমন? আগে ধায়ে বলো না, আগে বলরাম যাচ্ছে, তারপরে সবাই টুলু ধ্বনি। মাইরা প্রেম সে উলু ধ্বনি, প্রেম সে। সেতে কান্তি অনুপা আগে ধায়ে বলো রে, সেতে কান্তি অনুপ আগে ধাই বলরা, সেতে কান্তি অনুপা আগে ধায়ে বলো রে, সেতে কান্তি অনুপ আগে ধাই বলরা। সেতে কান্তি অনুপা আগে ধায়ে বলো রে, আর শিশু চালে নাই রে, আরে শিশু চলে নাইতে বাড়ি, দাম সুদাম পাঠে ভালো শোভা করিয়া, শ্রীরাম সুদাম পথে ভালো শোভা করিয়াছে, দাম সুদাম পাঠে ভালো শোভা করিয়াছে। শ্রীরাম সুদাম পথে ভালো শোভা করিয়াছে, মাঝে মাঝে নবঘন, ও তাহার মাঝে নবঘন, আরে তাহারে মাঝে নবঘন, ও তাহার মাঝে নবঘন, ঘন বাজে সিংহা বেনু গগনে গখদনি, ও ভগবানে গগনে গগনে গখুরে, ঘন মাঝে সিংহ বেনু ভগবানে গগনে গগনে গখুরে,
কত রঙ্গ গো কলি কত রঙ্গ। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছে আমায় নিয়ে চল, আমারে নিয়ে চলো ওই সদনে, ওই সদনে। এবারে যতে কোনা কালো গানে আবা আবা দিয়ে ঘন উলুধ্বনি, উলুধ্বনি। বলো রাম দাস চলুন